নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 28শে জুন 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 216তম 216th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার, সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। তাই জন্য আজকে বক্তা একই অপরিবর্তিত শ্রী তরুণবাবু। আজকে তরুণ গোস্বামী বলবেন শ্রীমায়ের সম্বন্ধে। রাদার আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত, সুতরাং শ্রীমায়ের কথাই বেশি শুনবেন। এবং শ্রীমায়ের কথা শুনতে গেলে ঠাকুর এবং স্বামীজি তো আসবেই, বা অন্যান্য অনেকেই হয়তো আসবেন, তো সেটা তার ওপর, যিনি বক্তৃতা দেবেন তার ওপর। সুতরাং অযথা আমার বাক্য সময় নষ্ট না করে আসুন আমাদের প্রার্থনা সঙ্গীত, প্রচলিত প্রার্থনা সঙ্গীত। আজকের প্রার্থনা সঙ্গীত অবশ্যই একটু ভিন্ন। আজকে প্রার্থনা সঙ্গীত গেয়েছেন ওই আমাদেরই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি যদিও ঘটনাক্রমে তিনি আমেরিকা প্রবাসী, কিন্তু এখানে এসেই এই গানটি গেয়ে গেছিলেন আমাদের জন্য। আজকে সেই অনুরূপা চক্রবর্তীর প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অযথা বাক্যপায় না করে আসুন আমরা প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো।
জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। নমস্কার। আজকে আলোচনার বিষয় সারদা মা। আমি তখন ছাত্র। গোলপার্ক থেকে শতরূপে সারদা গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের জন্য উদয়স্ত পরিশ্রম করেছিলেন স্বামী পুণ্যাত্মানন্দজি এবং স্বামী বলভদ্রানন্দজি। এরা দুজনেই আমার খুবই বন্ধু। পুণ্যাত্মানন্দজি আমার অত্যন্ত আপনারজন ছিলেন এবং প্রতিদিন গোলপার্কে রাত্রিরে খাওয়ার পর আমাদের দুজনের বলভদ্রানন্দজির সামনে তর্ক হতো যে সারদা মার ভূমিকাটা কি। আমি যেহেতু স্বামীজিকে ভীষণ ভালোবাসি, আমি মনে করতাম রামকৃষ্ণ ভাব আন্দোলন মানে শুধু স্বামীজি। তারপর যত দিন গেছে, যত সারদা মাকে নিয়ে পড়াশোনা করেছি, যত বোঝবার চেষ্টা করেছি, তত মনে হয়েছে যে সারদা মা না থাকলে এই সঙ্ঘ টিকে থাকতো না। তার নানা কারণ আছে। স্বামীজিরা তো গুরুভাইরা সকলেই প্রায় সমবয়সী ছিলেন এবং সমবয়সী থাকার ফলে তাদের মধ্যে একটা পার্সোনালিটি ক্ল্যাশের সম্ভাবনা ছিল, কিন্তু মা সেটাকে খুব সুন্দরভাবে ডিফিউজ করে দিয়েছিলেন এবং কোনো রকমের সঙ্গে কোনো আঁচ তিনি লাগতে দেননি। তাই সারদা মা ছাড়া এই সঙ্ঘটি অসম্পূর্ণ। দ্বিতীয় কথা, সঙ্ঘের যখন কঠিনতম সময় 1902 থেকে 1920, সেই সময় সারদা মা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন সঙ্ঘকে এবং কঠিনতম অবস্থাকে সঙ্ঘকে পার করে দিয়েছেন। এখন রামকৃষ্ণ মিশনের যে সমালোচনা হয়, সেই সমালোচনা সামান্য সমালোচনা, মানুষ কিছুটা হিংসায়, কিছুটা না জেনে না বুঝে সমালোচনা করে থাকে। তখন তা ছিল না। লর্ড কারমাইকেল বলেই দিলেন রামকৃষ্ণ মিশন ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। চিন্তা করা যায় না, একজন ইংরেজ রাজবাহাদুর তিনি বললেন এ টেররিস্ট অর্গানাইজেশন। এই সব কিছুর মধ্যে ইংরেজদের একেবারে স্টিয়ার করে নিয়ে যাওয়া, সারদা মা সেইভাবে সংঘটিকে স্টিয়ার করে নিয়ে গিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন রামকৃষ্ণ সংঘকে, এগিয়ে নিয়ে গিয়েছিলেন সংঘকে। সেটি আমাদের সামনে একটি বিরাট দৃষ্টান্ত। গোটা পৃথিবীতে একমাত্র তিনি একজন মহিলা, তিনি পুরুষ চালিত একটি সন্ন্যাসী সংঘের নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, তিনি গিরিশচন্দ্র ঘোষ এবং শ্রীমা। রামকৃষ্ণ ভাব আন্দোলনে দুজন ছিলেন ব্যতিক্রম, একজন স্বামীজি, একজন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ নিজেই বলছেন যে মহামায়া দুজনকে জাল দিয়ে বাঁধতে পারেন, একজন সাধু নাগমহাশয় আর একজন স্বামীজি। নাগমহাশয়কে যখন জাল দিয়ে বাঁধতে যান, তিনি এত ছোট হয়ে যান, তাকে জাল দিয়ে বাঁধা যায় না। আর স্বামীজি এত বড় হয়ে যান, তাকে জাল দিয়ে বাঁধা যায় না। এবং গিরিশ ঘোষ একটা অদ্ভুত মানুষ ছিলেন। তিনি বলছেন যে তিনি যখন আমাকে, মানে ঠাকুর যখন আমাকে পা টিপে দিতে বলতেন, তখন আমি ভাবতাম এ কি বিপদ। বলতেন আমি যেখানে বসি সেখানে কয়েক ফুট মাটির নিচ অব্দি অপবিত্র হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন, বাগবাজারের গিরিশ ঘোষ, তুমি কিচ্ছু ভেবো না, তোমাকে দেখে মানুষ একদিন অবাক হয়ে যাবে। তিনি গঙ্গা স্নান রোজ করতে যেতেন এবং পশুপতি বসুকে শশধর তর্কচূড়ামণি বলেছিলেন যে গিরিশ গঙ্গা স্নান করতে গিয়ে খুব কাঁদে এবং বলে, মা গঙ্গা, তোমার কাছে মানুষ আসে, তাদের পাপ তোমাকে দিয়ে চলে যায়, তুমি সেই পাপে একেবারে নুব্জ হয়ে যাও। কিন্তু আমি, শ্রীরামকৃষ্ণ আমাকে ছুঁয়েছেন, আমার শরীর সোনার শরীর হয়ে গেছে। আমি প্রতিদিন তোমার কাছে স্নান করতে আসি তোমাকে শুদ্ধ করার জন্য। সেই গিরিশ ঘোষকে আমরা দেখব যে তিনি গায়ে গঙ্গা জল দিয়ে স্বামীজির সঙ্গে মাকে দেখতে যাচ্ছেন। এই যে মার প্রখর ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটি অকল্পনীয়, বোঝায় মানে কল্পনার অতীত, ভাবা যায় না। এবং গিরিশ ঘোষ মাকে অনুরোধ করেছেন যে আপনি চৈতন্যলীলা দেখতে যাবেন মিনার্ভা থিয়েটারে। মা কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন এবং এখনও যদি কেউ মিনার্ভা থিয়েটারে যান, তিনি ওপরে সে দুটো বক্স দেখতে পাবেন। তার একটি বক্সে মা বসে তিনি চৈতন্যলীলা দেখেছিলেন। যদিও বিনোদিনী তাতে অভিনয় করেননি, বনবিহারিণী নিমায়ের ভূমিকা অভিনয় করেছিলেন। কিন্তু গিরিশ ঘোষ যে কথাটি বলেছিলেন, যেটি আমাদের আলোচনার বিষয়, সেটি বড় সাংঘাতিক কথা। খাবার পরিবেশন করছেন মা, অনেকের মধ্যে গিরিশ ঘোষও বসে
সেই পংক্তিতে বসে সে খাদ্য গ্রহণ করছে। হঠাৎ গিরিশের সঙ্গে মার চোখাচোখি হয়ে যায় এবং গিরিশের মনে হয় যে ছোটবেলায় যে মাকে তিনি হারিয়েছেন, ইনি সেই রকম মা। এবং মাও তাকে আশ্বাস দিয়ে তখন বলেন যে আমি গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, আমি সত্যিকারের মা। এইগুলো সেন্টেন্স হিসেবে বললে কিছু না। কত লোক বলে আমি কথার কথা মা না, পাতানোর মা না, গুরুপত্নী না, আমি সত্যিকারের মা। কিন্তু আপনাদের ভেতরে সোশ্যাল ইমপ্লিকেশন দেখেন, সাংঘাতিক। মানে যখন আপনি কাউকে বলছেন আমি তোমার সত্যিকারের মা, তখন মার একটা রেসপন্সিবিলিটি চলে আসে। একদিকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আবার অন্যদিকে সঠিক পথে তাকে পরিচালনা করে। এটা তো মার কথা। এই যে বলে মাদার ইজ দ্য বেস্ট টিচার, কেন বলে? তিনি একটি বাচ্চাকে খাইয়ে দাইয়ে বড় করেন বলে শুধু নন, তিনি তাকে প্রপার ডিরেকশনটা দেন। এবং এই প্রাণী কুলের মধ্যে মাই কিন্তু শিক্ষক। দেখবেন বিশাল ভালুক খরস্রোতা নদী তার দুটি ছোট্ট বাচ্চাকে নিয়ে পার হচ্ছে, কিভাবে তারা সাঁতার কাটবে সে মা ভালুক শেখায়। আবার কি করে সে মাছ বেছে খেতে হবে সেটাও সে শেখায়। মাদার ইজ দ্য বেস্ট টিচার কেন? কারণ হচ্ছে মা একটি বাচ্চাকে জীবন যুদ্ধের লড়াইয়ের পথটা বলে দেন। তাই সে যখন জন্ম থেকে হাঁটতে শুরু করে, হাঁটি হাঁটি পা পা করে, তখনই তো তার জীবন যুদ্ধ শুরু হয়। সেই জীবন যুদ্ধ তিনি কিভাবে লড়াইটি করবেন সেটি মা শেখান। সেখানেই মার ভূমিকা। তাই জন্য বলা হচ্ছে নাস্তি মাতৃসম গুরু। বলা হচ্ছে যে মার মতো গুরু কেউ নেই। এবং গিরিশ ঘোষকে যখন মা বলছেন সত্যিকারের মা, তখন গিরিশ ঘোষের যে জীবন, মা তো সেই জীবন সম্বন্ধে অবহিত ছিলেন। এই জীবনের মধ্যে সব ছিল। রামকৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল, নাটক করা ছিল, নাটক লেখা ছিল, কিন্তু ডিসিপ্লিনের অভাব ছিল। এই ডিসিপ্লিনটাকে মা বেঁধে দিয়েছিলেন গিরিশে, যে এমন ডিসিপ্লিন যাতে গিরিশ নিজের দিকেও একটু তাকাতে শেখে। গিরিশ নিজের দিকে তাকাতেন না। ছোটবেলায় মা মারা গিয়েছিলেন, তারপর জেঠিমা মারা গিয়েছিলেন, এবং যেহেতু নাটক করতেন বলে সমাজ তাকে সমালোচনা করত, তাই তিনি দুঃখে লিখেছিলেন, আসি এই রঙ্গস্থলে কত লোকে কত বলে, সকল কথায় মোর নাহি প্রয়োজন, যার মনে আসি যাহা তিনি বলিবেন তাহা, আমার কার্য আমি করিব এখন। আবার দুঃখ করে বলছেন, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। এই যে অভিনেতারা নিন্দার ভাজন, গিরিশ ঘোষের এই নিয়েটা অত্যন্ত মনের কষ্ট ছিল। সেই কষ্টকে কাউকে লাঘব করতে হতো। এই কষ্ট লাঘব করার ক্ষমতা স্বামীজির ছিল না, কারণ তার বয়স কম, সঙ্ঘ তখনও তৈরি হয়নি। পরে গিরিশ ঘোষের যে মনের কষ্ট কে লাঘব করবেন? ঠাকুর চলে গেছেন 1886 সাল, এবং গিরিশ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে মা তার স্নেহের পরশ দিয়ে, মা তার মেধা দিয়ে গিরিশকে আগলে ধরেছিলেন। এবং আগলে ধরার জন্য আমরা দেখব যে গিরিশ ঘোষ ঠিক যেমন ঠাকুরের কাছে নটীদের পাঠাতেন, যারা অনেকেই বারবণীরা ছিলেন, মার কাছেও সেই একই জিনিস করেছেন তিনি। তারাসুন্দরী দেবীর সঙ্গে যে মার আত্মীয়তা তৈরি হয়, ঘনিষ্ঠতা তৈরি হয়, সেটি তৈরি করে দিয়েছিলেন গিরিশ। এবং যখন নটীরা আসতেন, মা জানতেন যে এরা নাটকের মাধ্যমে পুজো করছে। এটাই তো বড় কথা, যে গিরিশ ঘোষ সেটা করতে পেরেছিলেন, যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সব কিছুই ওয়ার্শিপ। আপনি যেমন রোগীকে পথ্য দিচ্ছেন ওয়ার্শিপ, স্কুলে পড়াচ্ছেন সেটাও ওয়ার্শিপ। স্বামী তো ওয়ার্শিপের কোনো ভাগ করেননি। এবং নাট্যশালাকে শ্রীরামকৃষ্ণ মার আশীর্বাদে গিরিশচন্দ্র মন্দিরে পরিণত করেছিলেন। লিখিলা চৈতন্য লীলা, হীরক হইল শিরা, নাট্যশালা তীর্থক্ষেত্র, ভক্তমেলা থিয়েটার, বাজে শিঙা বাজে খোল, রঙ্গমঞ্চে হরিবোল, বিলাসীর নতশির আঁখি জলে ভেসে যায়। এই যে রঙ্গমঞ্চে হরিবোল, এর আগে কেউ রঙ্গমঞ্চে হরিবোল শোনেনি। যদি চৈতন্যলীলার প্রথম শোনা গেল যখন কেশব কুরু করুণা দিনে কুঞ্জকান্নকারী গানটি গাওয়া হলো, তখন রঙ্গমঞ্চ একেবারে প্রাণ স্পন্দনে জেগে উঠল। ঈশ্বর বিজয়কৃষ্ণ গোস্বামী এই নাটকটি দেখে সে রঙ্গমঞ্চের চেয়ার থেকে উঠে তিনি নৃত্য শুরু করে দিলেন। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন।
মাস্টারমশাইয়ের বর্ণনা আছে, চোখ দিয়ে জল পড়ছে, এবং যখন ড্রপ সিন উঠবে তার আগে কনসার্ট বাজছে, ঠাকুর সমাধিস্থ, এবং বারবার বলছেন আমার নকল আতা দেখলে আসল আতার উদ্দীপন হয়। এবং অভিনয়ের শেষে রসরাজ অমৃতলালকে বলেছিলেন কি দেখলাম জানো, দেখলাম আসল নকল সব এক হয়ে গেল। এই যে বিরাট রঙ্গমঞ্চের আন্দোলন, যে আন্দোলনকে শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশ তুমি অভিনয় ছেড়ো না, ওতে লোকশিক্ষা হয়, এটা কম কথা নয়। সেই আন্দোলনটাকে মা সামনের দিকে টেনে নিয়ে গেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দ্বারা নাট্যকার, আমায় যারা নাট্য বিশারদ, তারা এইটাকে বড় করে দেখেন না। যদি গিরিশচন্দ্রকে মা ডেকে বলতেন যে দেখো বাবা, তিনি যা তোমায় করেছেন সব তো ঠিক আছে, কিন্তু নাটকটা করো না, এই আন্দোলনটা বন্ধ হয়ে যেত। এই আন্দোলন আর সামাজিক নাটক করতে পারতো না। তখন দেখতেন বিদেশি নাটকের অনুকরণে এখানে নাটক হচ্ছে, ম্যাকবেথ হতো, অ্যাজ ইউ লাইক ইট হতো, শেক্সপিয়ারের অন্য নাটক হতো, কিন্তু জনজীবন নিয়ে যে নাটক। গিরিশচন্দ্র যখন লিখছেন প্রফুল্ল, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, তখনকার যে সাধারণ মানুষের জীবনযাত্রা দিয়ে যে নাটক, বা বিল্বমঙ্গল যখন লিখেছেন, সেই নাটক আর এগিয়ে আসতো না। গিরিশচন্দ্র বারবার বলেছেন যে অভিনয় ছাড়ার জন্য। শ্রীমা বলছেন গিরিশকে যে তিনি যখন নাটক করতে বলে গেছেন তখন আমি না বলার কি। এই যে এইটা আমরা দেখি না। আমাদের মুশকিল হচ্ছে যে আমরা যাই বলি না কেন, আমরা তো এখনো জেন্ডার ফিলোসফিতে বিশ্বাস করি না। আমাদের এখনো পুরুষকে আমরা নারীর থেকে দু কদম এগিয়ে রাখি। তাই নারীর যে কি ভূমিকা সেটা নিয়ে আমরা কাজ করি না। সারদামার নেতৃত্ব নিয়ে কোথাও দেখবেন বড় লেখা হয় না, ওই ছুটকো ছাটকা আলোচনা হয়। কিন্তু তিনি যে ছিলেন মূল চালিকা শক্তি, এবং সব দিক দিয়ে সমাজ গঠনে তার ভূমিকা। তিনি গিরিশকে বলেছিলেন যে নাটকটা চালিয়ে দাও, তিনি করতে বলেছেন, আমি না করবো। যদি বলতেন যে নাটক করবে না গিরিশ, যদি তিনজন বিদেশিনীর সামনে মুখের ওপর দরজা বন্ধ করে দিতেন, বলতেন ওরা লেচ্ছ, আমি দরজা খুলবো না, স্বামীজির এই আন্দোলন বন্ধ হয়ে যেত। মেম সাহেবরা নিজের দেশে ফিরে যেতেন এবং গিয়ে বলতেন স্বামীজি আমাদের ঠকিয়েছেন। আসলে ওখানকার মেয়েরা অত্যন্ত কনজারভেটিভ, রক্ষণশীল, এবং তারা আমাদের গ্রহণ করেননি। মা তাদের সঙ্গে খেলেন, ভাষা না বুঝলেও অনর্গল তাদের সঙ্গে মিশলেন, কথা বললেন, এবং মার স্নিগ্ধতা তাদের স্পর্শ করেছিল। স্পর্শ করার জন্যেই আমরা দেখব যে অলি সেরাবুল যখন বিদেশে যাবেন তখন মার ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আমাদের এতই পুরুষ শাসিত সমাজ, মাকে প্রচার করব না, সাধুরা প্রায় বলেন আসলে আমরা প্রচার করতে চাইনি। তাইনি না, ভাবেননি যে একজন মহিলার ছবি তোলা দরকার, কারণ মহিলার ছবি কখনো পুরুষ ছাড়া হয় না। এই যে পুরনো বাড়িতে এখন অনেক ছবি থাকে দেখবেন, দাদু ঠাকুমা একসঙ্গে, ঠাকুমার আলাদা ছবি পাবেন না, দাদুর সঙ্গে দাদু দাঁড়িয়ে বসা ঠাকুমা সেই ছবি। ঠাকুর চলে গেছেন, মার শুধু ছবি কি করে হবে, তাই ছবি তোলেননি। ও ডিফেন্স মেকানিজম না, আসলে আমরা প্রচার করতে চাইনি মার ইত্যাদি। তা প্রচার করতে চাননি, এখন চাইছেন কেন, এখন প্রচার করছেন কেন? তা তখন ভুল ছিলেন স্বামীজির, আপনারা ঠিক তা নয়। আমাদের মাথাতেই খেলেনি, আমাদের মাথাতে আসে না একজন মহিলাকে কি করে তার স্বাধীনতা দেওয়া যায়। মা ছিলেন স্বাধীন, তাই তিনি গুরুর শ্বশুরবাড়ির পদবি বা বাপের বাড়ির পদবি কোনোটাই ব্যবহার করেননি। ওটা আত্মবিশ্বাসের পরিচয়। জেন্ডার ফিলোসফি সেই কথাই বলে, জেন্ডার ইকুয়ালিটি মানে পুরুষ মহিলা এক। এবং আজকাল বেশ কিছু মহিলা তারা দেখবেন পদবি ছাড়া শুধু নাম ব্যবহার করছে, এবং সেটাকে সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে। এর এপিটোম ছিলেন মা সারদা। তিনি দেখিয়েছিলেন যে কিভাবে ব্যক্তিত্ব তৈরি করতে হয়। এই যে বিদেশিদের গ্রহণ করেছিলেন তিনি, স্বামীজিকে সাপোর্ট করেছিলেন বিদেশে যাওয়ায়, এবং শ্রীরামকৃষ্ণ তিনি তো সাপোর্ট করেছিলেন, তার শরীর তখন ছিল না ইত্যাদি, কিন্তু মা তো সাপোর্ট করলেন। স্বামীজি চিঠি লিখলেন মাকে যাবেন কি না, তিনি যাওয়ার কথা বললেন, এবং গিরিশচন্দ্রের মতো মানুষকে তেনারা দিশা দেখাতে পেরেছিলেন। দেখুন গিরিশচন্দ্র তার কাছে গিয়ে গল্প করতে পারতেন না, কারণ তিনি মহিলা ছিলেন বলে। তখন তো পর্দা প্রথা চলছে। গিরিশচন্দ্রকে তার পক্ষে গিয়ে মাকে নাটক শোনানো সম্ভব হয়নি, যেটি তিনি পুরুষ হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণকে শোনাতে পেরেছেন, বিল্বমঙ্গল শোনাতে পেরেছেন। চৈতন্য লীলা ঠাকুর গিয়েছিলেন শতপ্রণোদিত হয়ে, মা আমন্ত্রণ করা হয়েছিল চৈতন্য লীলা দেখতে যাওয়ার জন্য।
মা সে যুগে সার্কাস দেখতে গিয়েছিলেন এবং উইলসনের সার্কাস সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে আছে এখন সেখানে হচ্ছে, সেটি মা দেখতে যান। এবং একটা টোটাল পার্সোনালিটি, মার ছিল টোটাল পার্সোনালিটি, এবং এই পার্সোনালিটির মূলে ছিল হচ্ছে সেবা। ঠাকুরের অরিজিনালিটা কোথায়? তিনি শেখালেন যে সেবার মধ্যে দিয়েই একটা মানুষের ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে। মা কীরকম সেবা করতেন? যখন জয়রামবাটিতে কেউ যেতেন তখন তো হতদরিদ্র মা, এখনকার জয়রামবাটি নয় যে 10টা সোলার আলো জ্বলছে, এখন জয়রামবাটি নয় যে 10 পদের খাবার। আমাকে অনেকেই বলেন প্রসাদ খেতেই মাঝে মাঝে জয়রামবাটি চলে যায়, তখন তার ছিল না, দারিদ্র ছিল নিত্যসঙ্গী। সেইখানে থেকে গিরিশ ঘোষ গেছেন, তার জামা কাপড় তো মা কেচে দিয়েছিনি, সেটা ছেড়ে দিন, সকালবেলায় গিয়ে ভোরবেলায় উঠে কোন শাক তুলে এনেছেন সে তার রান্না করেছেন, এবং সে রান্না করে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি করেননি। কেউ বিছটা নোংরা করে ফেলেছে, তাকে ভোরবেলায় গিয়ে সেটা কেচে নিয়ে এসছেন, তাকে সেই পোশাক তিনি পরেছেন, এবং বাকিরা সবাই ঘুম থেকে ওঠার আগেই তাকে সরিয়ে দিয়েছেন, কারণ পাছে সবাই উঠে তাকে খাটো করে দেখে, সেটি মা সহ্য করবেন না। এই ছোট ছোট সেবার মধ্যে দিয়েই একটি মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন স্বামীজিকে যে কৃপা, তুই কৃপা কি করবি বল, শিবজ্ঞানে জীব সেবা, মনে রাখতে হবে এই সেবাটি কেন তিনি বলছেন, কারণ সেবার মধ্যে দিয়ে টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট অন্য কোনোভাবে হয় না। আপনি কাউকে দেখবেন যে দরজা বন্ধ করে রাখলাম অথচ বিরাট পার্সোনালিটি হয় না, হয় না বলেই এই টেকনোলজিক্যাল সোসাইটিতে দেখবার মতো কেউ নেই। প্রফেশনালি সাকসেসফুল, সোশ্যালি সাকসেসফুল, কিন্তু সেই মানুষকে দেখে তাক লাগছে না কেন? কারণ তিনি মানুষের সঙ্গে মেশেন না বলে, মানুষের জীবনযাত্রার সঙ্গে তার যোগ নেই বলে। ভারতবর্ষের রাজনীতিতে সুভাষচন্দ্র ব্যতিক্রম কেন ছিলেন? ব্যতিক্রম ছিলেন যে ছাত্র জীবন থেকে সুভাষচন্দ্র মানুষের সঙ্গে মিশেছিলেন এবং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন, যেটি জওহরলাল নেহরু বা প্যাটেল করতে পারেননি। তারা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, সেই তাদের নেতাদের সঙ্গে কথা বলছেন। সুভাষচন্দ্র তা না, ছাত্র জীবনে কলাবাগান বস্তি দিকে সেবা করছে। বিবেকানন্দ যখন ছাত্র সেই অবস্থায় সেবা করছেন। যদি আপনি মানুষ না দেখেন তাহলে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিলে কি হয়, মানুষের দুঃখ কষ্ট বোঝা যায় না। বিবেকানন্দকে আমরা দেখব গোটা জীবন তিনি মানুষের মধ্যে রইলেন এবং সাধারণ মানুষের জাগরণের মধ্যে দিয়েই যে ভারতবর্ষের জাগরণ ঘটবে, বিবেকানন্দ কেন বলতে পেরেছিলেন? কারণ ওই মানুষকে দেখেছিলেন বলে। সারদামণি ঠিক একইভাবে মানুষকে নিয়ে থাকতেন, শ্রীরামকৃষ্ণ পুরুষদের নিয়ে থাকতেন, স্বামীজি যুবকদের নিয়ে থাকতেন, আর মার ছিল আটপৌরে জীবন। সে আটপৌরে জীবনের মধ্যে থেকে তিনি মানুষের মনকে ঊর্ধ্বে তুলে দেওয়ার শিক্ষাটা জানতেন। সাধারণ স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, মা সেখানে গিয়ে আরবিট্রেশন করেছেন, তিনি স্বামীকে ধমকে দিয়েছেন যেখানে ধমকানোর দরকার, আবার স্ত্রীকেও বলেছেন তুমি সংযত হও, কখনো এমন কিছু করবি না যে স্বামীকে দুঃখ দেওয়া যায়। এই যে সংসারটাকে সুন্দর করা, রামকৃষ্ণ ভাব আন্দোলনের কাজ হচ্ছে সংসারটাকে আরো মসৃণ করা। রবীন্দ্রনাথ গুরুর সংজ্ঞা দিয়েছিলেন যে গুরুকে, যিনি আমাদের সমাজ জীবনকে মসৃণতর করিয়াছেন। জ্ঞানের ক্ষেত্রে আমরা সেই গুরুকেই খুঁজিয়াছি যিনি আমার চিন্তার গতিপথকে বাধামুক্ত করিয়াছেন। এবং মার কাছে কি ছিল? এই যে রামকৃষ্ণ মিশন সবাই বলেন যে আমরা অল ইনক্লুসিভ, মা হচ্ছে সে অল ইনক্লুসিভের একটা ক্লাসিক এক্সাম্পল। কেউ তার বাইরে নয়, সবাইকে তিনি গ্রহণ করছেন। ঠাকুরের পক্ষে সবাইকে গ্রহণ করা সম্ভব ছিল কারণ তিনি মিশতেন মানুষের সঙ্গে, তাও তিনি পারেননি। যখন কোনো ভদ্রমহিলার চরিত্রের মধ্যে কোনো তিনি গণ্ডগোল দেখেছেন তখন বলেছেন যে একে হাত দিয়ে তুমি খাবার পাঠাবে না। মা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করাতে শ্রীরামকৃষ্ণ সেটি অ্যাকসেপ্ট করেছিলেন। বসুমতী মা, তিনি ছোট বয়সে ওই পুতুলের বিয়ে হয়, যে পুতুল খেলার পুতুল বাড়িতে এসছে, তাদের বিয়ে দিয়েছে। ঠাকুর কিন্তু প্রতিবাদ করেননি, মা প্রতিবাদ করেছিলেন, বলছেন ছোট বয়সে একই পাকা পাকা খেলা, বড় হোক এসব করবে। এই বলে লাটু মহারাজকে দিয়ে সব পুতুল তিনি গঙ্গায় ফেলে দিয়েছিলেন। ছোট বাচ্চাটি হাউ হাউ করে কাঁদছে, শ্রীরামকৃষ্ণের মন ভেঙে গেছে, বলছেন তুমি এতটা না করলেই পারতে। মা করেননি সেটা। যেখানে স্ট্রিক্ট হওয়ার তিনি স্ট্রিক্ট হয়েছেন, এটা তো মার কাজ।
প্রপার ডিরেকশন দেবেন। বাচ্চারার ক্ষেত্রে যেখানে স্ট্রিক্ট হওয়া তিনি স্ট্রিক্ট হয়েছেন, আবার যেখানে নরম হওয়ার তিনি নরম হয়েছেন। যখন নরেনরা রাত্রিরে খাবে, কে কটা রুটি খাবে ঠাকুর ঠিক করে দিচ্ছে, যে এই কটা রুটি খাবে, এই কটা রুটি খাবে, কারণ তাদের ভোরবেলা উঠে জব দান করতে হবে। মা বলছেন দায়িত্ব আমার ছেলেরা এসে আধপেটা খাবে সেটা হতে পারে না, এই বলে তিনি খাবার দেওয়ার সময় অকাতরে খাবার দিচ্ছেন, যে উঠে খাবে, ঠিক জব দান করবে, তুমি কেন চিন্তা করছো এত। এই যে যখন যেরকম ডিরেকশন দেওয়ার সেরকম দিয়েছেন, তেমনি গিরিশের জীবনেও তিনি পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। এই বলে আমি সত্যিকারের মা। যদি গুরু পত্নী হতেন তার কোনো দায়িত্ব থাকতো না, গুরুরই তো দায়িত্ব, আমি তার অ্যাকম্পানিং পার্টনার। যদি কথার কথা মা হতো তাহলে ক্যাজুয়াল, যদি শুধুমাত্র এমনি মা বলে ডাকা হতো তাহলেও ক্যাজুয়াল, কিন্তু আমি সত্যিকারের মা। সত্যিকারের মা মানে তোমার ভালো মন্দ আমি পুরোটা গ্রহণ করলাম, এবং যখন যেরকম তোমাকে বলার আমি বলবো। তাই তিনি বলেছেন, তিনি গিরিশকে সতর্ক করেছিলেন বহু ক্ষেত্রে। আবার গিরিশের যখন তিনি কোনো গুণ দেখেছেন, তখন ঠাকুরের মতোই শতমুখে প্রশংসা করেছেন। গিরিশচন্দ্র ঠিক গায়ে গঙ্গা জল দিয়ে মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার বান্দা ছিলেন না, কারণ তিনি ডাকাবুকো মানুষ ছিলেন, কিন্তু তিনি গায়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ হচ্ছেন শুধু মার সামনে গিয়ে দাঁড়াবেন এবং আভূমি প্রণাম করছেন। শ্রীরামকৃষ্ণর সামনে গিরিশ ভুলণ্ঠিত হয়ে প্রণাম করেছেন, এর কোনো উদাহরণ নেই, কিন্তু মার সামনে তিনি একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করছেন মাকে। এবং কেন করছেন এর ব্যাখ্যা কেউ দেন না। আমার ব্যক্তিগত মনে হয় এটা ব্যক্তিত্বের জন্য। এমন কঠিন, এমন মসৃণ, এমন মধুর ব্যক্তিত্ব মার ছিল, সেই ব্যক্তিত্ব দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত, প্রণাম না করে পারত না। নন্দলাল বসুর ছবি আছে, সে মা আপাদমস্তক ঢেকে পা ছড়িয়ে বেলুড় মঠে এই তার উদ্বোধনের বাড়িতে বা যেখানে থাকতেন সেখানে সব অতিথিদের সৎকার করছেন। অতিথিরা খাবে, তিনি সেখানে উপস্থিত রয়েছেন, এবং কিভাবে সঠিকভাবে পরিবেশন করতে সেটাও তিনি বলছেন। যখন পরিবেশন ছুঁড়ে ছুঁড়ে করা হচ্ছে মুসলমানদের, তিনি প্রতিবাদ করেছেন, এবং সেই হাতে পরিবেশনের সেই যে যাতে যার মধ্যে দিয়ে খাবার বা কিছু রাখা হয়, সেই পরিবেশনের যন্ত্রটি নিয়ে বা সেই পরিবেশনের পাত্রটি নিয়ে তিনি সেইটিকে সঠিকভাবে পরিবেশন করতে শেখাচ্ছেন। আসলে সেবা যে মানুষের জীবনটাকে পাল্টে দেয়, সেটি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, এবং স্বামীজির মধ্যে এবং মার মধ্যে আমরা তার প্রকাশ দেখি বলেই যখন আমরা বলি যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং সারমাতাং প্রণমাম্যহম, তখন আমরা বলতে বাধ্য হই যে এই যে জীবন, এই পুণ্য জীবন, এই জীবন আলোকিত করে আমাদের। যখনই কোনো বিপদে পড়বে জানবে আমার একটা মা আছে। কিন্তু সাংঘাতিক বড় আশ্বাস যে এটি কিন্তু ঠাকুর দিতে পারেননি, কিন্তু মা দিয়েছিলেন। এবং ঠাকুর কি বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, এবং বাইরে থেকে বোঝবার কোনো উপায় নেই, কিন্তু হাতে ধরে ধরে সেই শিক্ষাটি তিনি দিচ্ছেন। ফলহারিণী কালী পুজোর দিন জপের মালাটিও মাকে উৎসর্গ করেছিলেন। কেন করেছিলেন? কারণ মাকে তিনি পুজো করেছিলেন বিশ্ব জননী রূপে, সর্বজনীন যে বিশ্ব চরাচর সেই রূপে মাকে তিনি পুজো করেছিলেন। স্বামীজির লেখায় আমরা পাবো, মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস গার্গিস অ্যান্ড মৈত্রেয়স উইল বি বর্ন ইন দিস ওয়ার্ল্ড। সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ শক্তি। এই যে নতুনভাবে শক্তি, নিবেদিতা প্রশ্ন করেছেন তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি, নতুন ভারতের প্রথম প্রতিনিধি? আমি বলবো সারদা মা হচ্ছেন একাধারে প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি এবং নতুন ভারতের প্রথম প্রতিনিধি। এমন প্রতিনিধি যাকে কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। সারদা মাকে কেউ কোনো কুসংস্কার গণ্ডিতে বাঁধতে পারেননি। তিনি সবাইকে গ্রহণ করেছেন, যে যেমন তাকে সেই অবস্থা থেকে গ্রহণ করেছেন, বিশ্লেষণ করে তাকে নিয়েছেন, কখনো তার সম্বন্ধে জাজমেন্টাল হননি। এই যে অ্যানালিটিক্যাল মাইন্ড, নট জাজমেন্টাল, এটাই হচ্ছে শিক্ষিত মানুষের প্রথম লক্ষণ। সারদা মার সেটি ছিল। তাই জন্যে তিনি যখন কাউকে গ্রহণ করেছেন তখন অন্তর থেকে গ্রহণ করেছেন, তার গায়ের সব ধুলো মুছিয়ে দিয়েছেন এবং তাকে শ্রীরামকৃষ্ণ রাজ্যে নিয়ে এসছেন। যখনই শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, আমাকে ভারী সুন্দরভাবে সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, মা কি বললেন? বললেন, ওরে আমার কালী চলে, আমার কালী কোথায় গেল? শ্রীরামকৃষ্ণ ছিলেন মার কাছে ইনফিনিটি।
অনন্ত, অনন্তের প্রতীক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, বিশ্ব চরাচরের প্রতিনিধি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এটা যেমন ছিল তাঁর কাছে, তিনি বলে আমার কালী কোথায় গেলি, যেমন স্বামীজি বলছেন যে তিনি যাকে কালী বলতেন এই শরীরের মধ্যে ঢুকে গেছে, তেমনি ঠাকুরের কাছেও মা কি সারদা সরস্বতীও জ্ঞান দিতে এসেছে। মানে বিশ্ব চরাচর হচ্ছেন মা, বিশ্ব চরাচর মা বলেই তিনি নিজের জপের মালাটি মার কাছে উৎসর্গ করেছিলেন। বিশ্ব চরাচর মা বলেই তিনি মাকে অত সম্মান করেছেন, খাতির করেছেন, এবং বলছেন যদি খুড়ি রেগে যায় তাহলে কিন্তু তাকে সামলানো আমার পক্ষে কঠিন। কেন বলছেন? কারণ তিনি মার মধ্যে দিয়ে বিশ্ব চরাচরকে স্পর্শ করেছিলেন। সেটি তন্ত্র সাধনার শেষ কথা। একটি নারীর মধ্যে দিয়ে যখন কোনো পুরুষ বিশ্ব চরাচরকে স্পর্শ করে তখন সে নিজের শক্তিকে আবিষ্কার করে এবং সে দেখে যে অনন্ত শক্তি তার দেহ দিয়ে বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণের সেটি হয়েছিল, তাই তিনি মাকে উৎসর্গ করেছেন তার জপের মালা, এবং মাও সেই শক্তিতে শক্তিমান ছিলেন বলে গিরিশকে বলছেন আমি পাতানো মা না, কথার কথা মা না, গুরুপত্নী না, আমি সত্যিকারের মা। এই সত্যিকারের মা আশীর্বাদ করুন আমাদের, তার কাছে এই প্রার্থনা করি আমাদের ভেতরের পঙ্কিলতা যেন কেটে যায়, আমরা যেন তার মতো মানুষকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হতে পারি। আজকে এই অবধি রইল, আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম